সংখ্যানুপাতিক হারে জাতীয় নির্বাচন না দিলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে ইসলামী যুব আন্দোলনের কনভেনশনে দলের দুই শীর্ষ নেতা সংসদে নারীদের সংরক্ষিত আসন বাতিলের দাবি জানান। তারা বলেন, মায়ের বুক খালি করার রাজনীতি বাংলাদেশের মানুষ আর দেখতে চায় না। আরও জানাচ্ছেন খায়রুল ইসলাম। ইসলামী যুব আন্দোলনের পঞ্চম জাতীয় কনভেনশনে অংশ নিতে সারা দেশ থেকে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে যোগ দেন হাজারো তরুণ। বাদ জুম্মা নেতাকর্মীদের উপস্থিতিতে পুরো ময়দান পরিণত হয় জনসমুদ্রে। গণঅভ্যুত্থানের মাধ্যমে এই সরকার ক্ষমতায় এসেছে উল্লেখ করে ইসলামী আন্দোলনের আমির সৈয়দ রেজাউল করিম সংস্কার শেষে জাতীয় নির্বাচনের দাবি জানান। এই মায়ের কোল খালি করার রাজনীতি বাংলার মানুষ আর দেখতে চায় না। বাংলাদেশের টাকা বিদেশে পাচার করবে, বিদেশে বেগুন পোড়া তৈরি করবে, এটা বাংলার জনগণ ছাত্র জনতা দেখতে চায় না। এর পরিবর্তন আমাদেরকেই করতে হবে। যদি আবার প্রয়োজন হয় আমরা আবার রক্ত দেব, দেশকে সুন্দর দেশ করার জন্য রাজপথে থাকব। দেশের মানুষ চাঁদাবাজ ও দখলদারদের আর ক্ষমতায় দেখতে চায় না বলে মন্তব্য করেন ইসলামী আন্দোলনের আমির। দলটির সিনিয়র নায়েবে আমির বলেন, ফ্যাসিবাদ সরকার সবকিছু ধ্বংস করে গেছে। এ অবস্থায় জাতীয় নির্বাচন হতে পারে না। ফ্যাসিস্ট সরকার রাষ্ট্রের এমন কোনো বিভাগ নেই যে বিভাগকে ধ্বংস করে নেই, সমস্ত বিভাগকে ধ্বংস করে ফেলেছে। কাজী ধ্বংসস্তূপের উপরে সুন্দর একটা নির্বাচন উপহার দেওয়া সম্ভব নয়। আগে সংস্কার হবে, তারপরে নির্বাচন হবে। যে সংরক্ষিত আসন মহিলাদের জন্য রাখা হয় তাদেরকে দুর্বল ভাবা হয়। আমরা তো কোঠার বিরুদ্ধে আন্দোলন করেছিলাম, যদি আবার মহিলাদের জন্য কোঠা রাখা হয় তাহলে আমরা আন্দোলন সাকসেস হই নাই। দুই শীর্ষ নেতা এও বলেন, নতুন করে কেউ যদি ফ্যাসিবাদ কায়েম করতে চায় তাহলে আবারও মাঠে নামবে ইসলামী আন্দোলন বাংলাদেশ। খায়রুল ইসলাম, এটিএন বাংলা, ঢাকা।